প্রাণ প্রিয় নাটোরবাসী, নাটোর সদরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। কেউ যদি মানুষ হয়, মানুষ হয়ে অন্য মানুষের ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন অনিষ্টকারী ওই বান্দার তিনটা ক্ষতি করবেন, তার ভয়াবহ পরিণতি হয়ে যাবে। মুসলমান বলেন তো ক্ষতিকারীর পরিণাম কয়টা? নাম্বার 1, 1 নম্বর হলো সেই ব্যক্তি জুলুম করলো, আর এই জুলুম করাটা কঠিন একটা অপরাধ, যে অপরাধ আল্লাহ মাফ করবেন না। ও আমার নাটোরের মুসলমান, জানতে চাই, বলেন তো আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? ও মুসলমান, ইচ্ছাই না হয় অনিচ্ছাই, জানতে না হয় অজান্তে, আমরা ছোটখাটো গুনাহ কম বেশি করেছি। আমার আপনার জীবনে গুনাহ আছে, কথা বলেন ঠিক কিনা? এখন একটু প্রশ্ন করি, প্রাণের ভাইরা বুঝে থাকলে বলেন, এই গুনাহগুলো যদি মাফ না হয় তাহলে কি জান্নাতে যেতে পারবো নাকি? জান্নাতে যাওয়ার জন্য গুনাহ মুক্ত হওয়া লাগবে। এই জন্য কিয়ামতের দিন নিট অ্যান্ড ক্লিন আমল নামা নিয়ে হাজির হওয়ার দরকার আছে না নাই? কলিজার টুকরা যুবক বন্ধুগণ, আমার যুবতী বোন, আজকে গুনাহের মধ্যে তোমরা নিমগ্ন আছো। ও আমার বাবাজিরা, আমরা যারা গুনাহ মুক্ত জীবন গঠন করতে চাই, গভীর মনোযোগ বাড়ান। আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করা লাগবে। ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। ও মুসলমান, মানুষকে যদি আপনি ক্ষতি করেন, এটা হলো বড় গুনার ভিতরে একটা অন্যতম গুনাহ। এই গুনাহ মানুষকে আল্লাহ মাফ করবেন না। এই জন্য সিদ্ধান্ত আপনার, মানুষকে ক্ষতি করবেন নাকি করবেন না। ও মুসলমান, আমরা যেই ধর্ম মানি সেটার নাম আওয়াজ করে বলেন তো কি? একটু জোরে বলেন তো ইসলাম। এই ইসলামটাই হলো অন্যের কল্যাণ কামনা করা। কারণ দ্বীন আন-নাসিহা, দিনটা হলো অন্যের কল্যাণকামী হওয়া। অন্যের কল্যাণ কামনা করতে না পারলেও অন্যের ক্ষতি করার সুযোগ ইসলাম আমাকে আপনি দেন, আমাকে আপনাকে দেয় না। আমি আপনি যদি কল্যাণকামী হই, আমার আপনার ফজিলত, অন্যের যদি ক্ষতি করি, তাও আমার আপনার মধ্যে ক্ষতির পরিমাণ যিনি বাড়াবেন তিনি কে? 1 নম্বর ক্ষতি হলো আমার এই গুনাহটা আল্লাহ মাফ করবেন। তাহলে কি মানুষের ক্ষতি করার সুযোগ আছে নাকি? জোরে বলেন তো আছে? পৃথিবীতে আমরা কত ভাগ্যবান, পৃথিবীতে আমরা কত ভাগ্যবান। আমরা 3টা নিয়ামত পেয়েছি, যে 3টা নিয়ামত পৃথিবীর অন্য কেউ পায় নাই, কোনোদিন দরখাস্ত করা লাগে নাই। এই 3টা নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। 3টা রহমত, 3টা নিয়ামত পেলাম, কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করে বলি নাই, আল্লাহ আমাদেরকে এই 3টা নিয়ামত দাও। নাম্বার 1, 1 নম্বর, আমাদেরকে আল্লাহ মানুষ বানালেন। আমাদেরকে শিয়াল কুকুর বানাতে পারতেন। ও মুসলমান, তা না বানিয়ে আমাদেরকে যিনি মানুষ বানালেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো গন্ধ নাই। আমরা ছিলাম মায়ের গর্ভে, আমাদের নামহীন একটা অবস্থা ছিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে মাখলুকাত বানালাম। সৃষ্টির মধ্যে শুধু শ্রেষ্ঠই করে ছেড়ে দেই নাই, সেরা বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত যেই দিয়ে দরখাস্ত আমরা করি নাই, সেটার নাম হলো ঈমান। আমরা সবাই মুমিন, আমরা মুসলমান, অথচ আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, আল্লাহ আমাদেরকে মুমিন বানাও, আমাদেরকে ঈমান নামক দামি সম্পদ দান করো। ও মুসলমান, আমরা বলি নাই, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এতটা মহাব্বত করেছেন, আমাদেরকে এতটা ভালোবেসেছেন, আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি
রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, আমি আল্লাহ তোমার ওলি হব, অভিভাবক কিংবা বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো ওলি হয়ে যাই, আমার কুদরতে হাত দিয়ে তার হাতটা চেপে ধরি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি ঈমানের মাত্রায় পূর্ণ মুমিন হই, আল্লাহর কুদরতে হাত দিয়ে আমাদের হাত ধরবেন, আমাদের হাত চেপে ধরবেন, মিনাজ যুলুমাত অন্ধকার থেকে টেনে বের করবেন, ইলান নূর জান্নাত দেখায় দেবে। তার মানে আমরা কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, আমরা বলি নাই ঈমান দাও। ও মুসলমান, এরপরেও যিনি আমাদেরকে এই সম্পদগুলো দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? 3 নম্বরে যেই নিয়ামতের জন্য দরখাস্ত করি নাই, সেটা হলো নবীজির উম্মত হতে পারার সৌভাগ্য। ও মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। কোনোদিন আমরা দরখাস্ত করি নাই, কোনোদিন আমরা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত বানান। অথচ অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, নবুয়ত চাই না, রিসালাত চাই না, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দরখাস্ত করি নাই, কোনোদিন দোয়াও করি নাই, ও আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত বানান। কিন্তু আল্লাহ কতটা মেহেরবান, কতটা দয়ালু, আমাদেরকে বাছাই করে মহব্বত করে 3টা নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কর্মগুলো দেখেন, শুধু তিনি দেখেই ক্ষান্ত নন। কিয়ামতের দিন তোমার হাতকে জিজ্ঞাসা নয়, পাকে জিজ্ঞাসা নয়, শুধুমাত্র জবান বন্ধ করে দেওয়া হবে, হাতের জবান খুলে যাবে অটোমেটিক। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, বান্দারে কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, আপন ভাইকে দেখে তার ভাই পালাতে থাকবে, আপন সন্তানকে দেখে বাপ মা পালাবে, বউকে দেখে স্বামী পালাবে। আল্লাহ বলেন না, বরং সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হবে, সবাই সবাইকে দেখে সেদিন পালাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। একজন মা সেদিন কি অবস্থা হবে? তাফসিরে মুফাসসিরে বলেন, একজন মা জান্নাতি, আরেকজন সন্তান জাহান্নামে চলে যাবে। মাত্র একটা নেকির বড্ড অভাবের কারণে সন্তানটা জাহান্নামে। মাকে দেখতে পাবে, মা সুন্দরভাবে জান্নাতে মনোরম পরিবেশে অবস্থান করে, কাছে গিয়ে বলবে, ও আমার মা, একটা নেকি দাও, একটা নেকি যদি তুমি আমাকে আজকে দাও, আমি জান্নাত চলে যেতে পারবো, জাহান্নাম থেকে আমাকে জামিন দেওয়া হবে। মা ডেকে বলবে, কে আপনি? আপনাকে চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান কোথায় পাই? দুনিয়ার জীবনে সন্তান দূরের কথা, দুনিয়ার জীবনে তো আমার বিয়ে হয় নাই, আমি কুমারী ছিলাম। অথচ একটা সন্তানকে মা যখন গর্ভে ধারণ করেন 10 মাস 10 দিন, ও ভাইয়া, আল্লাহ কোরআনে বলেন, ওয়াহনানা আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে একটা সন্তানকে মা গর্ভে ধারণ করেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। সেই দিনটা এমন দিন, মা তার সন্তানকে ভুলে যাবে। নিজের জীবন যে বাজি ধরে, একটা সন্তান হয় না। বিবাহের পর যদি 3 বছর 4 বছর পার হয়ে যায়, যদি গর্ভে সন্তান না আসে, মা প্রায় পাগল হয়ে যায়, সন্তান কেন হয় না। সেই যে কলিজার ঠক ধন, সন্তানটা সেদিন ভুলে যাবে। জাহান্নামে গেল না, কোথায় গেল মা জানবে না, মা পরিচয় দেবে না, তুই আমার সন্তান। ভাইয়া বলেন তো, দিনটা সহজ নাকি কঠিন? আল্লাহর নবীজি একদিন বসে আছেন,
পেছন থেকে একজন সাহাবী আসলেন, ডেকে বলেন মাতাসা ইয়া রাসূলুল্লাহ, নবীজি জানতে চাই বলেন তো কিয়ামতের দিনটা কবে হবে? নবীজি বললেন মা ইস্তাদাত লাহা, কিয়ামতের দিন কেন জানতে চাও? কিয়ামতের জন্য তোমার আমলটা কি বলো? জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের কথা তুমি কেন জানতে চাও? আগে বলো কিয়ামতের জন্য তোমার আমল কেমন, তোমার প্রস্তুতি কেমন? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, লা কাসীরিম মিনাস সালাতি, তেমন বেশি নামাজ পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজাও করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আল্লাহ এবং রাসূল আপনাকে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। নবীজি বললেন আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। ও ভাইয়া বলেন তো দেখি, নবীকে যে ভালোবাসে তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে, কোনো সন্দেহ? তাহলে কিয়ামতের আগে আমাদের আমলগুলো শোধন করে আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করা, ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে পারবো। কোথায় যেতে পারবো ভাই? শুধুমাত্র জান্নাতে যেতে গেলে, শুধুমাত্র যদি জান্নাতে যেতে হয় আল্লাহ আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করলেই শেষ, নাকি আরো কিছু আবশ্যিক আমল আছে? আছে না নাই? তার ভিতরে অন্যতম একটা আমল, যে আমলের কথাটা বলে আজকের আলোচনার রীতি টানবো, সেটার নাম হলো ভাই সালাত, সেটার নাম হলো নামাজ। জোরে বলেন কি? আমার নাটোরের ভাইয়েরা মনোযোগ বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ নাই, 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজের চারপাশে আছে। নাম্বার 1, 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি। শুক্রবারে বারে নামাজে যাই, সারা সপ্তাহ কোনো খোঁজ নাই, এমন শুকুর আলী মুসল্লি নাটোর সদরে আছে না নাই? 2 নম্বর রমজান আলী, রমজান মাসে নামাজে যায়, সারা বছর কোনো নামাজ নাই, এমন রমজান আলী মার্কা মুসল্লি 2-1টা আছে না নাই? তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা রমজান মাসে তারাবিতে সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন না কেন? তাদের জ্বালায় নিয়মিত যারা নামাজি, ওই যে রমজান মাসে তারাবিতে জায়গা পায় না, তারপরেও তাদের ঠেলা, এমন ঠেলা ভাই, প্রথম 8 দিন সিরিয়ালই পাওয়া যায় না, তারপরে আর নাই উধাও, তারপরে আর নাই উধাও। 3 নম্বর শ্রেণীর মানুষ, ওরা আবার পাওয়া যায় কবে জানেন? ওই কদরের রাইতে। তারপরে আসে কদরের রাতে শেষ, চাঁদ রাতের থেকে যেই কজন বা নামাজি হয়েছিল আর পরের দিন থেকে খুঁজে পাওয়া যায় না। ওই যে শুরুর দিকে কয়েকজন দাঁড়ি রাখে, চাঁদ রাতে যায়, একবারে শেপ, একবার এদিক মারে, একবার উল্টা মারে। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দাও, সঠিক বুঝ দাও, পরে না আমিন। তাহলে 5 শ্রেণীর মুসল্লি, 1 নম্বর শুকুর আলী, শুক্রবারে বারে যায়। 2 নম্বর রমজান আলী, রমজান মাসে যায়। 3 নম্বর বরাত আলী, সবে বরাতে নামাজে যায়, সারা বছর নামাজ নাই। 4 নম্বর কদর আলী, সবে কদরে যায়, সারা বছর নামাজ পড়ে না। 5 নম্বর ঈদ আলী, 2 ঈদের নামাজে যায়, আর সারা বছরের খোঁজ নাই। এমন মুসল্লি 2-1টা আমাদের এলাকায় আছে না ভাই? অথচ নামাজ পড়তে হবে আবশ্যক কয় ওয়াক্ত? জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, ও ভাই তুমি না আমার এলাকার অমুক, জাহান্নামে কেন এসেছো? তারা কয়েকজন মিলে একসাথে হয়ে জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখবে আর বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা হতভাগা, কারণ আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না। অনেক মুরব্বী আছে দেখবেন সমাজে, বয়স শেষের দিকে, গ্রাম্য ভাষায় বলে এক পাতার কবরে গিয়ে বলবেন, বাবাজি, দাদা ভাই, বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? বলবে, দূর বেটা, নামাজই পড়ি না, রাকাত কেমা করে কই? আছে না ভাই? ওই মুরব্বীকে বলবেন, ভাইয়া, দাদা ভাই, শুনলাম 2 দিন আগে ওই বিলের মাঠে নাটোরে একটুখানি জমি কিনলা শুনলাম। দাদা বলবে, হ্যাঁ কিনছি, মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, সব ঠুটস্থ নাম্বার বলে দেয়। কোন নামাজ কয় রাকাত বলতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন। কপাল পরা হতভাগা। দাদা তুমি নামাজের রাকাত বলতে পারো না, জমির সংখ্যা ঠিকই বলো।
মনে রাখবা কিয়ামতের দিন নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন তোমার জমির হিসাব নয়, সর্বপ্রথম নেওয়া হবে নামাজের হিসাব। তোমার নামাজের হিসাব নাই, জমির হিসাব কি করবা? তুমি দুনিয়া থেকে যখন বিদায় নিবা তখন ওই জমিনের জায়গায় থাকবে, মাগার তুমি থাকবা না। কথা বলেন ঠিক কিনা? মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের সামনে যাবা ঠিক, জান্নাতে তালা লটকানো থাকবে, তোমার নামাজ নাই, তোমার জান্নাতের তালার চাবিও নাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়া, তুমিও তো নামাজ পড়ো না, রাত্রিবেলা মোবাইল হাতে নাও, ঘরের দরজা বন্ধ করো, ব্ল্যাঙ্কেটের নিচে মুড়ি দাও, শুধু চ্যাটিং করো ডার্লিং এর সঙ্গে, নামাজ নাই, এশাও নাই, ফজরও নাই, 10টা 12টা বাজে তোমার ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা, আপনি বড় ভাই, বাড়িতে ওয়াইফাই সংযোগ লাগাই দিচ্ছেন, আর আমি যদি জিজ্ঞেস করি কেন ওয়াইফাই লাগাইছে, বলবেন হুজুর আপনারা তো বুঝবেন না, হুজুর মানুষ মোল্লা মুন্সিগিরি করে খান। ওয়াইফাই মানে আনলিমিটেড ইন্টারনেট, আমি আমার ভাষায় বলি আনলিমিটেড গোনা করার বাক্স। কথা বলেন না কেন? আপনার ছেলের হাতে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, আপনার মেয়ের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, এটা শুধু মোবাইল ফোন নয়, গোটা বিশ্বটাকে আপনি এইভাবে গুছিয়ে আপনার ছেলে এবং মেয়ের হাতে তুলে দিয়েছেন। দেখেন না মাঝে মধ্যে সুইজারল্যান্ডের নারী নাটোরের যুবকের প্রেমের টানে হরিশপুরে হাজির, নিউজ হয় না ভাই? তাহলে এই মোবাইলটা শুধু মোবাইল নয়, এটা বৈশ্বিক একটা চ্যানেল, গোটা বিশ্বটা আজকে মোবাইলের ভেতরে আছে। কথা বলেন ঠিক কিনা? তবে বলবো যুবক ভাইয়া ও যুবতী বোন যারা শুনছো, প্রতিটা জিনিসের দুইটা দিক, একটা ভালো একটা মন্দ। তুমি ভালোটা গ্রহণ করো, তুমি মন্দটা ছেড়ে দাও। এ ভাইয়া একটু হিম্মত নিয়ে আমরাও বলি ইনশা। যুবক তুমি নামাজ পড়ো নাই, তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, তুমি যে ঘুমিয়ে পড়লা ফজর, তোমার নামাজ নাই। তুমি যদি ঘুম ভাঙে তোমার, সেটা তোমার জন্য সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে, তোমার জন্য হবে যেটা, সেটার নাম পরকাল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই জন্য ভাইয়া বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ পড়ব কয় ওয়াক্ত? নামাজ শুধু আমরা নয়, আমার মা বোনদেরও নামাজ পড়ার দরকার। জোরে বলেন তো আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের মতো নামাজ যদি কেউ আদায় করতে পারে, তার ভেতরে অশ্লীলতা থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারে, নামাজের মতো নামাজ যদি তোমার ভিতরে হয়ে যায়, তোমার ভিতরে অশ্লীলতা পাপাচার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, বান্দারে আমার কাছে আসতে চাও, ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দারে আমি আল্লাহর কদমে সিজদা দাও, আমি আল্লাহ তোমার কাছে চলে যাব। ভিন্ন অর্থে মুফাসসির বলেন, কেউ যদি আল্লাহর কদমে সিজদা দেয়, সে যেন আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি আমরা যেতে চাই কি চাই না? আল্লাহর নৈকট্য যে লাভ করলো, সে তো জান্নাতের আলটিমেট সাকসেস, সে চূড়ান্ত সফল হয়ে গেল। আর যে চূড়ান্ত সফল হয় ভাই, তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা। আসুন ভাইয়েরা আমার, মানুষকে ক্ষতি করলে আমার আপনার ক্ষতি হবে, আর এই ক্ষতির সংখ্যা অনেক থাকলেও চূড়ান্ত ক্ষতি 3টা। একবার স্মরণ করার জন্য বলেন তো কয়টা? আমি আপনি যদি অন্যকে ক্ষতি করি, তাহলে আমার আপনার ক্ষতি হবে কয়টা? 1 নম্বর, ওই ক্ষতি করার গুনাহ আল্লাহ মাফ করবেন। 2 নম্বর, আমার আপনার জীবন থেকে শান্তি উঠে যাবে। আর 3 নম্বর, আমার আপনার ঠিকানা হবে